দোয়া কবুলের জন্য আমলের সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি অগাধ ভরসা থাকা লাগবে। না হলে আপনি যতই শক্তিশালী আমল করুন না কেন, আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা না থাকে তাহলে সে আমলের দ্বারা আপনার কিঞ্চিত পরিমাণও কাজ হবে না। আমলে দোয়াতে মূলত তখনই কাজ হয় যখন আল্লাহ তাআলার প্রতি অগাধ ভরসা থাকে। ভরসা না থাকলে দোয়াতে কোনো কাজ হয় না। আপনি অন্তর ভরা সন্দেহ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলছেন, অন্তর ভরা সন্দেহ নিয়ে আমল করছেন, সেই হাত তোলা, সে আমল করা, সে দোয়া করা কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ না আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে পারবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ ভরসার কত পাওয়ার। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। তিনি কি এমন আমল করেছিলেন এবং কেমনভাবে ভরসা করেছিলেন আল্লাহর প্রতি, সেটা জানতে পারবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, এজাজ সাহেবের আদরের মেয়ে আতিয়া বাতুল অত্যন্ত পরেশগার এই মেয়ের বিয়ের সব প্রস্তুতি যখন শেষ, ঠিক তখন তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। ডাক্তারদের রিপোর্টে মাথায় আকাশ ভেঙে পড়ে এজাজ সাহেবের। কিন্তু বাতুল ছিল শান্ত। সে বাবাকে আত্মবিশ্বাসের সাথে বলে, আব্বু, ডাক্তাররা যাই বলুক, আমার ক্যান্সার হতে পারে না। বাতুল তার বাবাকে একটি দোয়ার আমল শোনায়। সে জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই বিশেষ দোয়াটি পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে এই রোগ থেকে বাঁচিয়ে রেখেছেন, তবে সেই রোগ তাকে কখনোই ছুঁতে পারবে না। বাতুল ছোটবেলা থেকেই কোনো ক্যান্সার রোগীর কথা শুনলে নিয়মিত এই আমলটি করত। মেয়ের বিশ্বাসের উপর ভর করে এজাজ সাহেব তাকে মুম্বাইয়ের বিখ্যাত ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। সেখানে সব বড় বড় ডাক্তাররা পরীক্ষা করে অবাক হয়ে জানান, মিস্টার এজাজ, আপনার মেয়ের রিপোর্টটি আমাদের কাছে এক চরম বিস্ময়। চিকিৎসা বিজ্ঞানের সব সূত্র আর আলামত অনুযায়ী বাতুলের শরীরে ক্যান্সার বাসা বাঁধার কথা ছিল এবং আগের রিপোর্টগুলোতেও সেই মরণ ব্যাধির সব লক্ষণ স্পষ্ট ছিল। কিন্তু বর্তমানের এই সূক্ষ্ম পরীক্ষায় দেখা যাচ্ছে তার শরীরে একটিও ক্যান্সারের কোষের অস্তিত্ব নেই। মনে হচ্ছে কোনো এক আশ্চর্য বর্ম তাকে রক্ষা করেছে। আমরা ডাক্তাররা একে মেডিকেল মিরাকেল ছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। সেই বিশেষ দোয়াটি হলো, আলহামদুলিল্লাহ হিল্লাযী আফানি মিম্মা আবতালাকা বিহি ও ফদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। এই দোয়াটির অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই বিপদ থেকে মুক্ত রেখেছেন, যে বিপদে তোমাকে লিপ্ত করেছেন এবং আমাকে তার সৃষ্টি জগতের অনেকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দোয়াটি তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কোনো বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে, আলহামদুলিল্লাহ হিল্লাযী আফানি মিম্মা আবতালাকা বিহি ওয়া ফদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হেফাজতে থাকবে, তা যে কোনো বিপদই হোক না কেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আপনি যে কোনো বিপদ দেখলেন, যেটা আপনার কাছে বিপদ মনে হবে, সেটা রোগ হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, সেই সময় যদি আপনি এই দোয়াটা পড়েন, তাহলে মৃত্যু পর্যন্ত সেই রোগ বা সেই সমস্যা বা সেই বিপদ আপনাকে গ্রাস করবে না কখনো। দোয়াটির বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে দেখে মুখস্থ করে নেবেন।